ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1884 19শে সেপ্টেম্বর। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? এর ভিতরে অবশ্য কিছু আছে, তা না হলে টান হয় কেমন করে? কেন আকর্ষণ হয়? ওদেশে যখন হৃদের বাড়িতে ছিলাম তখন শ্যামবাজারে নিয়ে গেল, বুঝলাম গৌরাঙ্গ ভক্ত। গাঁয়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে, দেখলাম গৌরাঙ্গ। এমনি আকর্ষণ, 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য। পাঁচিলে লোক, গাছে লোক। নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম, সেখানে রাত দিন ভিড়। আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম। সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে, সব খোল করতাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে। খাওয়া দাওয়া বেলা 3টার সময় হতো। রব উঠে গেল, 7 বার মরে 7 বার বাঁচে এমন এক লোক এসেছে। পাছে আমার সর্দি গরমি হয়, হৃদে মাঠে টেনে নিয়ে যেত, সেখানে আবার পিঁপড়ের সার, আবার খোল করতাল, তাকুটি তাকুটি। হৃদে বকলে আর বললে, আমরা কি কখনো কীর্তন শুনি নাই? সেখানকার গোঁসাইরা ঝগড়া করতে এসেছিল, মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গণ্ডা নিতে এসেছি। দেখলে আমি একখানা কাপড় কি একগাছা সুতাও লই নাই। কে বলেছিল ব্রহ্মজ্ঞানী, তাই গোঁসাইরা বিড়তে এসেছিল। একজন জিজ্ঞাসা করলে, এর মালা তিলক নাই কেন? তারাই একজন বললে, নারকেলের বেল্ল আপনা আপনি খসে গেছে। নারকেলের বেল্ল ও কথাটি ওইখানেই শিখেছি, জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায়। দূর গাঁ থেকে লোক এসে জমা হতো, তারা রাত্রে থাকত। যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে আছে। হৃদে রাতে বাহিরে যাচ্ছিল, তা বললে এইখানেই করো। আকর্ষণ কাকে বলে ওইখানেই বুঝলাম। হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয়, যেন ভেলকি লেগে যায়। 13 পরিচ্ছেদ। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তগণের সহিত কথা কহিতে কহিতে বেলা প্রায় 3টা বাজিয়াছে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করিলেন। বয়স আন্দাজ 30-এর মধ্যে। গোস্বামী আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ: আপনারা কি অদ্বৈত বংশ? গোস্বামী: আজ্ঞা হাঁ। ঠাকুর অদ্বৈত বংশ শুনিয়া গোস্বামীকে হাতজোড় করিয়া প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: অদ্বৈত গোস্বামী বংশ, আকরের গুণ আছেই। নেকো আমের গাছে নেকো আমই হয়। ভক্তদের হাস্য: খারাপ আম হয় না, তবে মাটির গুণে একটু ছোট বড় হয়। আপনি কি বলেন? গোস্বামী বিনীতভাবে: আজ্ঞে, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ: তুমি যাই বলো, অন্য লোকে ছাড়বে কেন? ব্রাহ্মণ 1000 দোষ থাকুক, তবু ভরদ্বাজ গোত্র শাণ্ডিল্য গোত্র বলে সকলের পূজনীয়। মাস্টারের প্রতি: শঙ্খচিলের কথাটি বলো তো। মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন, তিনিই টেনে নেবেন, 1000 দোষ থাকুক। যখন গন্ধর্ব কৌরবদের বন্দি করলে, যুধিষ্ঠির গিয়ে তাদের মুক্ত করলেন। যে দুর্যোধন এত শত্রুতা করেছে, যার জন্য যুধিষ্ঠিরের বনবাস হয়েছে, তাকেই গিয়ে মুক্ত করলেন। তাছাড়া ভেকের আদর করতে হয়। ভেক দেখলে সত্যবস্তুর উদ্দীপন হয়।
চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন। শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন? কংস মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন, তা এখনও শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে। চানকের পল্টনের ভিতর ইংরাজকে আসতে দেখে সেপাইরা সেলাম করলে কোয়ার সিং আমাকে বুঝিয়ে দিলে ইংরেজের রাজ্য, তাই ইংরাজকে সেলাম করতে হয়। শাক্তের তন্ত্রমত, বৈষ্ণবের পুরাণ মত। বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই। তান্ত্রিকের সব গোপন, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। গোস্বামীর প্রতি, আপনারা বেশ কত জপ করেন, কত হরিনাম করেন। গোস্বামী বিনীতভাবে, আজ্ঞা, আমরা আর কি করছি, আমি অতি অধম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দীনতা? আচ্ছা, ও তো আছে। আর এক আছে, আমি হরিনাম করছি, আমার আবার পাপ। যে রাত দিন আমি পাপী, আমি পাপী, আমি অধম করে, সে তাই হয়ে যায়। কি অবিশ্বাস! তাঁর নাম এত করেছে, আবার বলে পাপ পাপ। গোস্বামী এই কথা অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আমিও বৃন্দাবনে ভেক নিয়েছিলাম, 15 দিন রেখেছিলাম। ভক্তদের প্রতি সব ভাবই কিছুদিন করতাম, তবে শান্তি হতো। সহাস্যে, আমি সব রকম করেছি, সব পথই মানি। শাক্তদেরও মানি, বৈষ্ণবদেরও মানি, আবার বেদান্তবাদীদেরও মানি। এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রঙটি দিতে হবে। ঠাকুর ও সকলের হাস্য। কেন একঘেয়ে হব? অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। কেউ আসুক আর না আসুক, তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই। অধর সেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তা ওর সে কর্ম হলো না। ও তাতে যদি কিছু মনে করে, আমার বয়ে গেছে। আবার কেশব সেনের বাড়ি গিয়ে আর এক ভাব হলো। ওরা নিরাকার নিরাকার করে, তাই ভাবে বললুম, মা এখানে আসিস নি, এরা তোর রূপটুপ মানে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বিজয় এখন বেশ হয়েছে। হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায়। 4টে রাত পর্যন্ত কীর্তন ধ্যান এইসব নিয়ে থাকে। এখন গেরুয়া পরে আছে। ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে সাষ্টাঙ্গ। গদাধরের পাটবাড়িতে আমার সঙ্গে গিয়েছিল। আমি বললাম, এখানে তিনি ধ্যান করতেন, সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ। চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ। গোস্বামী, রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে? শ্রীরামকৃষ্ণ সাষ্টাঙ্গ, আর আচারই খুব। গোস্বামী, এখন সমাজে নিতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ, সে লোকে কি বলবে তাও তো চায় না। গোস্বামী, না, সমাজ তাহলে কৃতার্থ হয় অমন লোককে পেলে। শ্রীরামকৃষ্ণ, আমায় খুব মানে, তাকে পাওয়াই ভার। আজ ঢাকায় ডাক, কাল আর এক জায়গায় ডাক, সর্বদাই ব্যস্ত। তাদের সমাজে বড় গোল উঠেছে। গোস্বামী, আজ্ঞা, কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে বলছে, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক। আর অতি উদার সরল, সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। এইবার ঠাকুর মুখুজ্জেদের সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন, কাহারও চাকরি করেন না। কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন কিছু সংস্থান করিয়াছেন, আর চাকরি করেন না।
জ্যেষ্ঠের বয়স 35-36 হইবে। তাহাদের বাড়ি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও তাহাদের বসতবাটি আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি। প্রিয় সহাস্যে, আজ্ঞা, পায়ে বন্ধন, এগুতে দেয় না। শ্রীরামকৃষ্ণ, পায়ে বন্ধন থাকলে কি হবে? মন নিয়ে কথা। মনেই বদ্ধ মুক্ত। দুই বন্ধু, একজন বেশ্যালয়ে গেল, একজন ভাগবত শুনছে। প্রথমটি ভাবছে, ধিক আমাকে, বন্ধু হরিকথা শুনছে আর আমি কোথা পড়ে রয়েছি। আর একজন ভাবছে, ধিক আমাকে, বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে আর আমি শালা কি বোকা। দেখো, প্রথমটিকে বিষ্ণুদূতে নিয়ে গেল বৈকুণ্ঠে, আর দ্বিতীয়টিকে যমদূতে নিয়ে গেল। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।